হজে যাবেন বলেই টাকা জমিয়ে রেখেছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন ও রোজিনা আক্তার দম্পতি। আমার ২০ বছরের লালিত স্বপ্ন, অল্প অল্প করে টাকা জমাই আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের হাত ধরে তাওয়াফ করব বলি। চলতি বছর ২০২৪ সালেই মক্কার কাবায় গিয়ে তাওয়াফ করার পাশাপাশি সোনার মদিনায় যাওয়ার কথা ছিল তাদের। সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল চোর। বাড়িতে গচ্ছিত থাকা নগদ ১৮,৮০,০০০ টাকা সহ ২.৫ ভরি স্বর্ণ গ্রিল কেটে ঘরে ঢুকে নিয়ে যায় চোর চক্র। সোমবার ১৩ই মে রাত আনুমানিক ৩টায় নগরীর আগ্রাবাদস্থ মৌলভীপাড়ার পীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ চুরি যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এই সময় ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিনের বাসার স্টিলের আলমারি থেকে নগদ ১৮,৮০,০০০ টাকা সহ ১৩.৫ ভরি স্বর্ণ চুরি হয়ে যায়। সবকিছু মিলিয়ে চুরি হয়ে যাওয়া মালামালগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ থেকে ৩৮ লক্ষ টাকা। জানা যায়, গত ১২ই মে ছোট ছেলের ঢাকায় অনুষ্ঠিত এক ক্যারাত প্রতিযোগিতায় অংশ নিতে পরিবার সহ ঢাকা যান তারা। বাড়িতে বড় ছেলে কলেজের পরীক্ষার জন্য ছিল, কিন্তু সে রাত ২টো পর্যন্ত পড়ালেখা করে দাদা দাদির সাথে নিচতলায় ঘুমোতে গেলে এই সুযোগেই ৩ তলার বাসা ফাঁকা পেয়ে ঘরে থাকা সমস্ত টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যায় চোর চক্র। পরবর্তীতে এই বিষয়ে ১৪ তারিখ রাত ১২:৩০টার সময় নিকটস্থ ডবলমুরিং থানায় একটি চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন। এই বিষয়ে জসিমউদ্দিন বলেন, আমরা একদিন আগে ছোট ছেলের ক্যারাত প্রতিযোগিতায় অংশ নিতে সপরিবারে ঢাকা যাই। বাড়িতে আমার বড় ছেলে তার কলেজের পরীক্ষার জন্য ছিল। প্রতিদিনের মতো সেদিন ১৩ই মে রাত ২টো পর্যন্ত আমার ছেলে কলেজের পড়া শেষ করে নিচতলায় ঘুমোতে যায়। পরদিন সকালে এসে দেখে ঘর পুরোপুরি ফাঁকা, গ্রিল কাটা, আলমারির তালা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে গেছে চোর চক্র। আমি এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছি। আমার সব শেষ হয়ে গেল। আমি হজে যাওয়ার জন্য এই টাকা জমিয়ে রেখেছিলাম। ১৪ তারিখ টাকাগুলো এজেন্সির কাছে জমা দেওয়ার কথা ছিল। এই যে এই গ্রিল কেটে আমার বাচ্চার বড় ছেলের লেখাপড়ার রুম দিয়ে জানালা দিয়ে গ্রিল কেটে থাই গ্লাসের লক ভেঙে এখানে চোরের গ্যাং প্রবেশ করে আমার ঘরের মধ্যে কেউ নাই না থাকাতে ওরা সহজভাবে আমার বেডরুমে গিয়ে স্টিল আলমারির ভিতরে লকার ছিল, লকার ভেঙে আমার গচ্ছিত হজের টাকার সহ আমার হজের টাকা ১৬ লাখ এবং আমার আনুষঙ্গিক খরচের জন্য আমি ২.৫ লাখ টাকা আরও রাখছিলাম। টোটাল ১৮,৫০,০০০ টাকা ওরা নিয়ে যায় চোররা। এবং আমার বিয়ের থেকে শুরু করে আমার ওয়াইফ উপহার সামগ্রী পাইছিল মানুষ থেকে, আত্মীয় স্বজন থেকে, প্রায় ২.৫ ভরি স্বর্ণ অলংকার এবং ১৮.৫ লাখ টাকা। এবং আমার ওয়াইফের একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাংক ছিল, ওখানে আনুমানিক আরও ৩০,০০০ টাকা সহ প্রায় ১৮,৮০,০০০ টাকা এবং ৩.৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে চোররা চলে যায়। চোররা একেবারে সশস্ত্র অবস্থা আসছিল। আপনার মতো এগুলো আমার ২০ বছরের লালিত স্বপ্ন। আমার লালিত অল্প অল্প করে টাকা জমাই আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের হাত ধরে তাওয়াফ করব বলি আমরা মনে মনে দুইজন একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ করেছি যে আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের হাত ধরে আল্লাহ কাবা ঘরে তাওয়াফ করব। অনেক আশা ছিল আমাদের পবিত্র হজ করার জন্য ২০২৪ সালে। আমাদের যা ছিল হজে যাওয়ার তা তো সব শেষ করে দিছে। এখন আমাদের কোনো সম্বল নাই। সরকারের কাছে আবেদন দ্রুত আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিষয়ে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি আজাদিকে বলেন, খবর পেয়ে আমরা চুরি যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করি। ইতিমধ্যে থানায় একটি চুরির মামলা হয়েছে। আমরা অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং কিছু গহনা করেছি, অল্প কিছু। এটা অল্প কিছু উদ্ধার হয়েছে, আমরা আরো কাজ করতেছি। এবার আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করে বাকিটা কাজ করবো। এই সেম ঘটনাটা কিন্তু আমারও ঘটছিল। আমার ২ বছর আগে আমার নিচতলায় কিন্তু একইভাবে এই ধরনের হয়ে আমার ক্যাশ টাকা নিয়ে চলে গেছিলো। কিন্তু আমি তখন আর প্রায় ১,৩৯,০০০ মতো আমার ক্যাশ টাকা ছিল দোকানের বেচা, ৩-৪ দিনের বেচা। ওইটাও কিন্তু ওই সেমভাবে গ্রিল কেটে ওভাবে নিয়ে গেছে। তখন আর বললাম যে টাকা নিয়ে গেলেও ভাগ্য আরকে পড়িয়া। তখন আমি নিজে কিন্তু বেডরুমে উপস্থিত ছিলাম, ঘুমাইছিলাম। আমি বুঝতে পারি না এটা ক্যাশ টাকা কীভাবে যে কেটে নিয়ে গেল গা।